আমি মাঝখানে সালাউদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, এখনো তো বয়স বাকি আছে আমার এখনো। প্রমাণ তো ভাই আগে করেছি অনেক আগে। সাব্বির রহমান জাতীয় দলের বাইরে থাকা শুধু না, সবশেষ বিপিএলে তিনি ছিলেন আনসোল্ড, তবুও সাব্বির ছিলেন মাঠে। নিজের খারাপ সময়ে কেউ থাকুক আর না থাকুক পাশে পেয়েছেন দুজনকে। আমি মাঝখানে সালাউদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি। তো ওনাদের সাথেই মাঝে মাঝে কথা হয় আমার, এই বিষয়ে আর কারো লিঙ্ক আমার নাই, কারণ সবার সবার লিঙ্ক থাকে, সবার সবার গ্রুপ থাকে। তা আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে। তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইমপ্রুভ হবে বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইমপ্রুভ হবে, তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাশিদ ওটাই ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে এবং টি10 এটাই প্র্যাকটিস করেছি, ম্যাচ খেলেছি। অনুশীলনে চলছে সাব্বিরের নো লুক শটের মহড়া। ঢাকা ক্যাপিটালসের জার্সি এখন শুধুই গায়ে জড়ানোর অপেক্ষা। তবে এতটুকু পরিষ্কার, নিজেকে প্রমাণ করতে করতে তিনি ক্লান্ত। প্রমাণ তো ভাই আগে করেছি অনেক আগে, বাট আমি নিজেকে মেলে ধরতে পারি, এটা ইম্পর্টেন্ট আমার জন্য, লাইফের জন্য। আর কনফিডেন্স যেটা বললেন যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে, ওইটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে। তো নার্ভাসটা আই হোপ যে নার্ভাস হবো ইনশাল্লাহ। দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে সেটা অনুযায়ী খেলার চেষ্টা করবো। সবশেষ বিপিএল এ দল না পাওয়া সাব্বিরের আত্মবিশ্বাসের জায়গা টি10 লিগ। সাব্বির প্রস্তুত করছেন নিজেকে নতুন একটা শুরুর অপেক্ষাতে। বিপিএল খেলি নেই আসলে, এটা তো আমার হাতে না আসলে, এটা যার যার টিমের ব্যাপার, ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি। টিম চান্স পাইনি, আবার চান্স পেয়েছি, এটা আমার কামব্যাক আছে বিপিএলের জন্য। আর বাংলা টাইগার্স যেটা বলছেন, যেটা আমার রোল ছিল, টিমের রোল। আর টি10 খুব ফাস্ট খেলা আসলে ভাই, কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই, যেটা আমি জিম্বাবুয়েতে বুঝেছি। প্রথম 2 ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই। তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য, বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে। এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি, এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। তো এই জন্য হয়তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সাব্বিরের আক্ষেপ যতটা, তার চাইতে বেশি বোধ হয় সাব্বিরকে নিয়ে ভক্তদের আক্ষেপের জায়গাটা। তিনি যে জ্বলতে থাকা একটা তারা, যা অমাবস্যার অন্ধকারে ঠেকে যায়। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।